অনেকের ধারণা যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা হয়েছে। একদিক দিয়ে দেশে একমাত্র দেশে একটাই দল আছে বিএনপি, জামাত। জামাতের 50টি আসনে কন্টেস্ট করার মতো প্রার্থী কিন্তু বাংলাদেশের নাই। আশা একটা স্বপ্ন ছাড়া কিছুই না। এখানে আওয়ামী লীগের অনেক মানুষ মনে করছে যে আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। দেখেন, পৃথিবীর হুসেইন মোহাম্মদ এরশাদ, যিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছিলেন, তারপরে উনি কিন্তু জেলে গিয়েছিলেন। জেলে বসে যিনি 5টি আসনে মানে জয়লাভ করেছিলেন জেলে বসে, এবং তার পরবর্তীতেও 5টি আসনে যতবার তারা নির্বাচন করেছেন, যতটি আসন নির্বাচন করেছেন, ততটি আসনে কিন্তু এরশাদ সাহেব মানে জয়লাভ করেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদের মতো ব্যক্তিও কিন্তু আবার পুনরায় আসতে পারে নাই। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা ছেড়েছিল, তখনও তার মধ্যে যথেষ্ট বয়স মানে এনার্জি ছিল রাষ্ট্র সারা দেশে রাজনৈতিক দলকে সুসংগঠিত করার মতো, কিংবা 96 এসে আসার পরও তার মধ্যে অনেক শারীরিক কাঠামো ছিল। শেখ হাসিনার পরে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক কিন্তু নাই। কারণ শেখ হাসিনার বয়স কিন্তু প্রায় 80-র কাছাকাছি চলে গেছে। আগামী 10 বছরের মধ্যে যদি আওয়ামী লীগ কোনো ব্যাক করার কোনো সুযোগ যেহেতু নাই, তো 10 বছর পরে আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার মতো কিন্তু কেউ নাই। শেখ পরিবারে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিলে জনগণ গ্রহণ করবে না। আর শেখ হাসিনাও আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেশের ভালো মানে কোনো দেশপ্রেমিক ভালো লোকের হাতে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব হস্তান্তর করবে না। তো যেহেতু মানে শেখ হাসিনার বয়সে 80-র কোটায় চলে গেছে, 10 বছর পর বা 20 বছর পর সে তার শারীরিক বা বয়সের ভারে আবার বিএনপির ব্যর্থতা, যদিও 5 বছর যদি বিএনপি ক্ষমতা যায়, বিএনপির ব্যর্থতার পরে আওয়ামী লীগ ব্যাক করবে এরকম কোনো সুযোগ নাই। কারণ দেশের মানুষ তখন আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না। শেখ হাসিনা সে বয়সও নাই, শারীরিক কাঠামো নাই, কিংবা জয় বা তার মেয়ে ছেলে মেয়ে এদেশের মানুষকে আর কখনোই, তাদের শেখ পরিবারকে আর দেশের মানুষ জনগণ কখনোই গ্রহণ করবে না। এটা এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। কারণ হচ্ছে আওয়ামী লীগ অনেকের ধারণা যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। বিষয়টার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত করছি। আমি জাতীয় পার্টির সাবেক নেতা হিসেবে বলছি না, আমি জাতীয় পার্টির সাথে সম্পূর্ণ আমার বিরোধিতা। জাতীয় পার্টির নেতৃত্বের প্রতি, জে এম কাদেরের প্রতি কিন্তু সম্পূর্ণ আমার বিরোধিতা। কারণ জে এম কাদের দেশের জনগণের সাথে কিন্তু উনি জনগণের সাথে যদি উনি থাকতেন, তাহলে 5 আগস্টের আগে 3 তারিখ বা 4 তারিখে কিন্তু উনি সংসদ থেকে পদত্যাগ করতেন। যদি 3 তারিখ বা 4 তারিখে জে এম কাদের সংসদ থেকে পদত্যাগ করতেন, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে জে এম কাদের দেশের জনগণের পক্ষে আওয়ামী সরকারের বিপক্ষে রাজপথে নেমেছেন। কিন্তু সেটা তিনি করেন নাই। এখন জাতীয় পার্টি কিন্তু কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না। কারণ আওয়ামী লীগ দ্বারা জাতীয় পার্টি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি অবমূল্যায়িত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগ দ্বারা বারবার জাতীয় পার্টি যে আজকে নিশ্চিহ্ন হয়েছে, বা আজকে জাতীয় পার্টির সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় পার্টি জে এম কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার কারণ কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ। তো জে এম কাদের জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না। তবে হ্যাঁ, তারা যেটা করতে পারে সেটা, যে আজকে রাজনীতি একটা মানে সংকট তৈরি হয়েছে। একদিক দিয়ে দেশে একমাত্র দেশে একটাই দল আছে বিএনপি, জামাত। জামাতের 50টি আসনে কন্টেস্ট করার মতো প্রার্থী কিন্তু বাংলাদেশের নাই। জামাতের সব জায়গাতে একটা উল্লেখযোগ্য হারে ভোট আছে, কিন্তু বাংলাদেশে 300 আসনের মধ্যে 50টি আসনে বিএনপির ক্যান্ডিডেটের সাথে ইলেকশন করে একটা জামাত মানে পাশ করতে পারবে, এটা মনে হয় না। সেহেতু আহ, জাতীয় পার্টি সেই সংকটের মধ্যে একটা শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করবে। আর আওয়ামী লীগের লোকজন যেহেতু আওয়ামী লীগ নাই, কিংবা আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সুযোগ নাই, সেই কারণে আওয়ামী লীগের ভোটগুলো তো আর বিএনপিতে যাবে না, জামাতেও যাবে না। স্বাভাবিকভাবে জে এম কাদের বা জাতীয় পার্টি আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পাবে। এটা জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতিকে শক্তিশালী করার জন্যই রাজনৈতিকভাবে তারা মাঠে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। আর অর্থ এই দ্বারাই না যে আওয়ামী লীগকে জাতীয় পার্টি পুনর্বাসন করার জন্য কখনো চেষ্টা করবে, এটা কখনো এটা সম্ভব না।